তাহলে পিতামাতার হক, পিতামাতার গুরুত্ব সম্পর্কে আলোচনা, সেটা হলো এই পিতামাতার হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। সূরা নিসা 36 নম্বর আয়াতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, গোলামি করো, আমার হুকুম পালন করো, পাশাপাশি দ্বিতীয় কোনো আল্লাহকে তোমরা স্রষ্টা হিসেবে মানো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করো। বলুন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। এই উত্তম আচরণের সঙ্গে সঙ্গে ইবনে মাজার হাদিস, কিসের হাদিস? ইবনে মাজাহ, এই হাদিসের ভিতরে এসেছে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, পিতামাতাই হলো জান্নাত, পিতামাতাই হলো জাহান্নাম। ইবনে মাজার হাদিস, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, পিতামাতাই হলো জান্নাত, পিতামাতাই হলো। তাহলে পিতামাতাকে ধরবেন না বড় বড় পীর সাহেবকে ধরবেন? ধরেন, সমস্যা নাই, কিন্তু সেটা হক না বাতিল আপনি কিভাবে চিনবেন? আপনি তো জ্ঞান শূন্য মানুষ, আপনি সাধারণ মানুষ, আলেম আলেমকেই চিনবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সাধারণ মানুষ মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা থাকলে পীর সাহেব এবং আলেম হওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আলেম হওয়া আর আলেম সাজা দুইটা এক নয়। প্রায় 15-20 বছর লেখাপড়া করার পরে একজন আলেম হয়, একজন হাফেজে কোরআন হয়, একজন মুফতি মুহাদ্দিস, একজন ফকিহ হয়। আর 1 মাস দাড়ি কাটলাম না, দাড়ি বড় হয়ে যায়, 500 টাকাতে পাঞ্জাবি কিনলাম, লম্বা পাঞ্জাবি হয়ে যায়, 500 টাকাতে টুপি কিনলাম, ইয়া বড় টুপি হয় কিনা? তাহলে আলেম হওয়া গেল না? আলেম সাজা আর আলেম হওয়া অনেক পার্থক্য। কিন্তু আপনি সাধারণ মানুষ, কোনটা আলেম, কোনটা জালেম, কোনটা পীর না কোনটা ক্ষীর, কোনটাই চিনতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার পরে, গোলামি করার পরে সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো পিতামাতার সাথে উত্তম আচরণ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, দাসত্ব, গোলামি করার পরে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন এখন আমাদেরকে কি করতে হবে। আল্লাহ পাক বললেন তোমার পিতামাতা থাকলে তাদের সাথে সৎ ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, তাদের খেদমত করো। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসলিম শরীফের ভিতরে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রগে মাংফ قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والدين بالكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رواه مسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসলিম শরীফের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওই সাহাবীর, ওই ব্যক্তির নাকটাই মলিন হোক, নাকটাই মলিন হোক। 3 বার বললেন। কয়বার? 3 বার বললেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তির জন্য আপনি বরদোয়া করলেন? বিশ্ব নবী বললেন, যে ব্যক্তির
বার্ধক্য অবস্থায় দুইজন, হয় বাপ নয় মা, দুইজন অথবা দুইজনের ভিতর থেকে একজন বার্ধক্য অবস্থায় পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। তাদের মতো হতভাগা সন্তান আর পৃথিবীতে একটাও হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বার্ধক্য অবস্থায় দুইজনকে অথবা একজনকে খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, তাদের মতো হতভাগা সন্তান পৃথিবীতে আর হতে পারে না। তাদেরকে লানতের কথা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এরপরে চলে আসেন বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك রাহ মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার ভিতরে সবচাইতে আমার উৎকৃষ্ট মানের ভালো ব্যবহারের হকদারকে? ভালো ব্যবহার পাওয়ার দিক থেকে সর্বপ্রথম এই পৃথিবীর ভিতরে কে? বিশ্বনবী বললেন, সুম্মা মান ক্বালা উম্মুকা, তোমার মা। বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার জিজ্ঞেস করলেন সাহাবী, বিশ্বনবী এরপর আমার চাইতে সবচাইতে ভালো ব্যবহারের হকদার, ভালো ব্যবহার পাবে দুনিয়ার ভিতরে কে? সুম্মা মান ক্বালা উম্মুকা, এরপরও হলো তোমার মা। বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন এরপরে কে? তিনবার বললেন সুম্মা মান ক্বালা উম্মুকা, এরপরও হলো তোমার মা। বলুন সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে কে? বিশ্বনবী বললেন সুম্মা মান ক্বালা আবুকা, এর 4 নম্বরে হলো, 4 নম্বরে হলো তোমার পিতা। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখানে হাদিসের ভিতরে বুখারী শরীফ, মুসলিম শরীফের ভিতরে এসেছে বিশ্বনবী মাকে 3 বার দিয়েছেন আর বাবাকে দিয়েছেন কয়বার? 1 বার। তাই বলে এই নয় বাবাকে অসম্মান করা হয়েছে, কিন্তু মার সম্মান, ইজ্জত, কদর, তার সম্মান আলাদা। কথা বলুন ঠিক কিনা? যেমন বাবাকে কি কি সহ্য করতে হয় না, ভালো করে লক্ষ্য করুন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো মা, পেটের ভেতরে আপনি জীবন্ত মানুষ, জীবন্ত আরেকটা সন্তান পেটের ভেতরে না। আমরা দুনিয়াতে পৃথিবীতে যখন আসি তখন জীবন্ত না। আল্লাহ পাক যখন পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে যখন প্রবেশ করে দেয় ডিম্বু আকারে, তখন থেকে আস্তে আস্তে করে যখন হাত পা হয়ে যায়, তখন থেকে আল্লাহ পাক আমাদেরকে জীবন্ত দান করেছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের মুখ যেন নাপাক না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই মাসিকের ওই লারির সাথে আমাদের এই লাভির সাথে সেট করে দিয়েছেন যাতে আমরা খাবার খাই। মায়ের মিন্স বন্ধ করে দিয়েছেন কে? কথা বলুন ঠিক কিনা? তখন থেকে আমরা জীবিত, কারণ আল্লাহ পাক মুখে দিতে পারতেন ওগুলো খাবার, কিন্তু এই মুখ দিয়ে আল্লাহর জিকির করব, কোরআন তেলাওয়াত করব, ইসলামের দাওয়াত দিব। কথা বলুন ঠিক কিনা? যার কারণে পবিত্র মুখকে, মুখকে আল্লাহ পবিত্র রেখেছেন। এই মুখকে যেহেতু আল্লাহ জবানকে পবিত্র রেখেছেন, এই জবানকে কখনো আমরা নষ্ট করব না, অন্যায় ভাবে কাউকে গালি দিব না। কথা বলুন ঠিক কিনা? মুখ আছে বলে যে একজনকে গালি দিব, গীবত করব, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ, এগুলো কোনো কিছুই মুসলমান করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আর যাই করতে পারো, কিন্তু মুসলমানের সন্তান কখনো মিথ্যা কথা বলতে পারবে না, গীবত করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করলেন। 1 মাস 2 মাস করতে করতে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে মা যখন খেতে বসেছেন, সারাদিন পরিশ্রম করার পরে যখন থালা যখন নিয়েছেন, প্রথম লোকমা যখন মুখে দেবেন, তখন হঠাৎ করে আপনি আব্দুর রহমান মায়ের পেটের ভিতরে এমন জোরে লাথি মেরেছেন,
মনে হয় দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? মার খেতে পারেনি, দিলটা নরম করে শুনুন, তাহলে হতে পারে জীবনের শ্রেষ্ঠ ওয়াজ হতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খেতে পারেনি, বিছানায় গিয়ে গড়াগড়ি করে, দুই চোখের কোনা দিয়ে পানি পড়তে পড়তে গাল বুক ভিজে ফেলে দেয়, বিছানা ভিজে ফেলে দেয়। দুনিয়ার মানুষ দেখুক বা না দেখুক, দুনিয়ার মানুষ জানুক বা না জানুক, দুনিয়ার মানুষ শুনুক বা না শুনুক, দেখেছেন কে? একটু জোরে বলুন কে? শুনেছেন কে? সব কিছুই আল্লাহ পাকের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। দিনের আলোতে রাতের অন্ধকারে একাকিত্বে লোকালয়ে আপনি যা করেন, মনের ভেতরে যা ধারণা করেন, সব কিছুই খবর আছে কার কাছে? সব কিছুই আল্লাহর কাছে। এই বাপ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যখন আপনাকে প্রসব করলো, এই যে প্রসবের একটা যন্ত্রণা, একটা কষ্ট, এটা পিতাকে সহ্য করতে হয় না? কথা বলুন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা কষ্ট পিতাকে সহ্য করতে হয় না। ডেলিভারির যন্ত্রণা কষ্ট পিতাকে সহ্য করতে হয় না। 2 থেকে 2.5 বছর মায়ের রক্ত চুষে চুষে আপনি শূন্য করে দিয়েছেন, দুধ পান করেছেন, এটাও পিতাকে সহ্য করতে হয় না। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে 3 বার বলেছেন মার খেদমত করো, আর বাবার মর্যাদাও কিন্তু কম করা হয়নি। ৪৪ নম্বরে বাবার কথাও বলেছেন, আপনি যখন ছোট থেকে বড় হবেন, আপনার ভরণ পোষণ, লেখাপড়া, বাসস্থান সব কিছুই বাবাকে বহন করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে 12 বার বলা হয়েছে, ইবনে মাজার হাদিস, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই হলো জান্নাত, পিতা মাতাই হলো জাহান্নাম। আপনি আমি যদি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করি, আমার সন্তানও আপনার সাথে, আপনাদের সাথে সদ্ব্যবহার করবে। কথা বলুন ঠিক কিনা? আর যদি বাপ মায়ের সাথে খ্যাস খ্যাস সারাদিন করে থাকি, আপনার শয়তান তার চাইতে লাড়ালাপ্পা বেশি হবে। কথা বলুন ঠিক কিনা? হবে না? কারণ আমাদের যুগে বেশি নয়, 15-20 বছর আগে বাটনওয়ালা সেট ছাড়া সেটই নেই। আর এখন জন্ম থেকেই টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড। কথা বললাম ঠিক কিনা? এজন্য আপনি যদি পিতামাতার সাথে সদ্ব্যবহার, উত্তম আচরণ ব্যবহার করে, আপনার সন্তানও যত ডিজিটাল হোক না কেন, আপনার সাথে আপনারও সন্তান উত্তম আচরণ করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই হাদিসের মধ্যে বোঝা গেল, বাপ মায়ের খেদমত করলে জান্নাত পাওয়া যায়, আর বাপ মায়ের খেদমত না করলে জান্নাত পাওয়া যায় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আলোচনা একেবারে শেষের দিকে। ইসলামের ইতিহাসে একটা ঘটনা না বললেই নয়, সংক্ষিপ্ত থেকে যায় আলোচনার ভেতরে, মনোযোগ সহকারে শুনুন। হযরত মূসা আলাইহিস সালাম তোতলা নবী ছিলেন। কি নবী ছিলেন? তোতলা নবী ছিলেন। যেদিন নবী ছিলেন, যে ব্যক্তি তোতলা হয় তার রাগ কম হয় না বেশি হয়? যে ব্যক্তি তোতলা হয়, তো করতে করতে ঠিক মতো বলতে পারে না, কিন্তু তার রাগটা বেশি হয়। আল্লাহ পাকের সাথে তুরু পর্বতে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, মৃত্যুর আগে তোমার কাছে জানতে চাই, আমার কবর হবে কার কবরের পাশে? ভালো করে বোঝেন। আল্লাহ পাক বললেন, আমি যা জানি তুই তা জানিস না, আর আমি যদি বলি তোর কবর কার পাশে কবর হবে, তোর মনটা খারাপ হয়ে যাবে, তুই ধর্মঘট শুরু করে দিবি। মূসা আলাইহিস সালাম যেদিন নবী বললেন, আল্লাহ আমি শুনবই যতই মন খারাপ হোক, আল্লাহ পাক বললেন, মন খারাপ হবে শুনিস না? বললেন শুনবই। যেদিন নবী হযরত মূসা আলাইহিস সালাম জেদের কারণে আল্লাহ পাক বললেন, এ জামানার একজন কসাইয়ের সাথে তোর কবর হবে। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা মানি না, মানতে পারি না, মানার মতো বিষয় নয়। একজন নবী আর একজন নবীর পাশে কবর হবে, এটা মানা যায়। একজন নবী একজন ওলির পাশে কবর হবে, মানা যায়। একজন নবী হয়তো আলেম না হয় হাফিজে কোরআন, এদের পাশে কবর হবে, মানা যায়। কিন্তু সমাজের ভিতরে একজন কসাইয়ের পাশে কবর হবে, এটা মূসা আলাইহিস সালাম মানতে পারে না। যে কসাই কালে গোস্তই কম দেয় নাকি বেশি দেয়?
সমাজের ভিতরে। তখন আল্লাহ পাক বললেন সব কসাইকে এক দাড়ি পাল্লাই মাপো না, কারণ হলো পৃথিবীতে অসংখ্য আলেম আছে। কথা বলুন, এই পৃথিবীতে অসংখ্য আলেমের ভিতরে সবুজ সবুজ পাকড়ি পরে জিলাপি খায়, তারপরও সাইদি সাহেবের ফাঁসি চায়। কথা বলুন ঠিক কিনা? তারাও আলেম এরাও আলেম। ডক্টর মিজানুর রহমান আজারি যুবকদের আইডল, তার পোস্টারের উপর জুতা দিয়ে আঘাত করে, মাথার উপর পাকড়ি আছে, সবুজ পাকড়ি, জিলাপি খায়। তারাও আলেম, মিজানুর রহমান সেও আলেম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন তোমাদের এলাকার যে কসাই আর আমি যে কসাইয়ের কথা বলতেছি, রাত দিন ডিফারেন্স। কথা বলুন ঠিক কিনা? তাহলে কসাইয়ের কি আমল আছে দেখতে চাই। বিশাল ঘটনার সংক্ষেপে বলতেছি, লক্ষ্য করে শুনুন। কসাইয়ের কি আমল আছে? একজন নবীর পাশে কবর হবে, তার আমলটা দেখার জন্য হযরত মূসা আলাইহিস সালাম তার এলাকায় চলে গেলেন। গিয়ে দেখতে পেলেন তিনি একটা গরু জবাই করলেন। গরু জবাই করার পরে মাথা থেকে পা পর্যন্ত ওই দেহের ভিতরে ভালো ভালো গোশতের টুকরা যেগুলো ছিল 1 থেকে 1.5 কেজি হবে, ওগুলো গোশতের টুকরা আপনি যতই দাম হাঁকেন না কেন ওই গোশতের টুকরা আপনাকে দেবে না। ওই গোশতের টুকরা বেচার আগেই তিনি 1 থেকে 1.5 কেজি গোশত নিজের পটলির ভিতরে রেখে দেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 1 থেকে 1.5 কেজির গোশত আপনি রেখে দেন। এরপরে সারাদিন গোশত বেচার পরে এরপরে মূসা আলাইহিস সালাম সালাম দিলেন কসাইকে, ভাই আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই, আপনি কি মেজবান হতে কি রাজি আছেন? বললেন ভাই ঠিক আছে, আপনি এ জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, আমার কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনার সাথে আমি 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে সময় দিতে পারবো না, তারপরে আপনার সাথে সারাদিন আমি সময় দিব, মন খারাপ করা যাবে না। আল্লাহু আকবার। বললেন ঠিক আছে, তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি না, তোমার ভিতরে কি আমল? মনে মনে বললেন তোমার ভিতরে কি আমল এটা আমি দেখতে চাই, তোমার পাশে আমার কবর হবে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম কসাইয়ের সাথে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কসাইয়ের ঘরেতে তিনি বসতে দিলেন, বসলেন। তিনি চলে গেলেন মায়ের ঘরে। আল্লাহু আকবার। কসাইয়ের মায়ের ঘরে গেলেন, জীর্ণ শীর্ণ মানুষ, হাতের চামড়া ঢিলা হয়ে গেছে, উঠতে পারে না, লড়তে পারে না, উঠলে আর বসতে পারে না, বসলে আর উঠতে পারে না। এই জীর্ণ শীর্ণ কসাইয়ের মাকে তিনি শীতের মৌসুমে আপনার আলতো গরম পানি দিয়ে গোসল করাইলেন। গোসল করানোর পরে উত্তম পোশাক পরিধান করার পরে তিনি মাকে আপনার মায়ের ঘরে রেখে দিলেন। রাখার পরে বাজার থেকে যে 1 থেকে 1.5 কেজি গোশত এনেছিলেন, ওই গোশত খুব সুন্দর করে রান্না করলেন। রান্না করার পরে আপনার রুটি করলেন। রুটি করার পরে এই রুটি আর গোশত মায়ের মুখে যখন তুলে দেবেন, তুলে দিচ্ছেন মুখের কাছে, এখনো মায়ের মুখের কাছে দেননি, মুখ তুলেছে আর মা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ বাপ মায়ের দোয়া নাকি তোমার দোয়া তোমার কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। বাপ মায়ের দোয়া নাকি তোমার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ ছোটবেলায় আমার সন্তান তার বাবাকে হারিয়েছে, আমি তার স্বামীকে হারিয়েছি। আমার এই সন্তান, আমি যদি অন্য জায়গায় বিবাহ বসতাম, আমার এই কচি সন্তান মানুষের বাড়িতে লাথি খেতে খেতে জীবনটা পারি হয়ে যেত। সন্তানের দিকে, মুখের দিকে তাকিয়ে আমি বিবাহ বসিনি। হায় আল্লাহ, তারা গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে করে এনে এনে আমার সন্তানকে বড় করেছি। আল্লাহ আল্লাহ তাআলা আজকে আমি কামাই করতে পারি না, ওই সন্তান আজকে বাজারে সব চাইতে ভালো গোশত রান্না করে, এরপরে রুটি রান্না করে আমাকে গোসল করে মুখে তুলে দিচ্ছে। রে আল্লাহ, আমার এই সন্তানকে তেমন কিছু দিতে পারিনি, তোমার কাছে দোয়া করি আল্লাহ, তেমন কিছু চাই না, আমার এই সন্তানকে এই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কবরের পাশে কবর দিয়ে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমে জোশ মেরে গেল। আল্লাহ পাক বললেন, ও বৃদ্ধা মহিলা, তোমার দোয়া ফেরত যাবে না, তোমার দোয়া ফেরত যাবে না। আমি আল্লাহ পিতামাতার দোয়া কবুল করে নি। আমি আল্লাহ ইসলামের ইতিহাসে কসাইয়ের কবর হযরত মূসা আলাইহিস সালামের কবরের পাশে কবর দিব, এটাকে দ্বিমত করার মতো পৃথিবীতে কারো সাহস থাকবে না। আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর। একজন কসাই একজন নবীর পাশে কবর হয়ে যায়, আর আমরা তো ইমানদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু আলেম ওলামা মানুষ আমরা। অতএব আমরা যদি চাইতে দেরি আছে, পাইতে দেরি নাই। কথা বলুন ঠিক কিনা? সর্বশেষ এই দোয়া করব, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাবার খান। হালাল খাবার খেতে গেলে, সঠিকভাবে চলতে গেলে একটু কষ্ট হবে, তারপর সফলতা আপনারই। কথা বলুন ঠিক কিনা? কারণ জান্নাতের ভেতরে আপনি যখন আপনি একসাথে থাকবো, কত না খুশি হবে, মজা হবে। আল্লাহ পাক তৌফিক দিক, আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।